হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করার জন্য, আমার সারাদিনের কাজকর্ম দেখানোর জন্য, শেয়ার করার জন্য। আর তোমাদের কাছ থেকে আমি অনেক কিছুই শিখছি। দেখো, আমি এখন ঠাকুর ঘরে এসেছি স্নান করে, প্রচণ্ড গরম হচ্ছে, তো সেই সময় আমাকে কাজ করতে হচ্ছে। আমি একা নয়, তোমরা সবাই এভাবে কষ্ট করেই কাজ করো। তো ঠাকুর ঘরে না এত প্রচণ্ড গরম, ফ্যান চালানো যায় না, প্রদীপ নিভে যায়, বাতি নিভে যায়, সেই কারণে ফ্যান চালাতে পারি না। তো যাই হোক, অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। চলে এসেছি আমার সংসারের কাজকর্ম করতে। সেই ভোর থেকে উঠে কাজ করছি। ভোর থেকে নয় গো, 5:30টার সময় উঠেছি। এখন গরমকালে 5:30 মানে অনেকটা সকাল, নাহলে ঠিক কন্ট্রোল করতে পারে না সংসারের কাজ একটু তাড়াতাড়ি না উঠলে। আর দুপুর না হতে হতে প্রচণ্ড ঘুম পেয়ে যায়, তাই জন্য রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে অবশ্য শুতে শুতে সেই 2টো, 2:30, 2:45 বেজেই যায়, সেটা কথা নয়। এইভাবেই চলছে সারাটা দিনের কাজকর্ম, সারা দিনের টাইম এইভাবেই কাটাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুর ঘরটা মোছা হয়ে গেল, পরিষ্কার করে মুছে নিলাম একদম। এবারে চলে যাব বাসনটা ধুতে। ওই সামনের বেসিনেই ধোবো, ওখান থেকেই ধুই। পুজোটা সারা হয়ে গেলে যেন মনে হয় যে সবচেয়ে বড় কাজ সারলাম। আর যা যা পেছনে কাজ আছে সেগুলোকে এত কাজ বলে মনে হয় না, যেন পুজোটাকেই আমার মনে হয় অনেকটা বড় কাজ। এটা না সারতে পারলে না বাইরের কোনো কাজই করা যায় না, তাই না? তুমি যে ভাত বসাবে কি ডাল বসাবে, তবুও ভাত ডালটা গ্যাসে বসানো যায়, কিন্তু আদার্স কি কিছু করা যায়? সেই জন্য ছটফট করি কখন পুজোর ঘর থেকে বেরিয়ে চলে আসবো, এসে আরও সংসারের যা কাজ আছে করব। তোমাদেরও নিশ্চয়ই একই আমি যেটা বলছি। দেখো, আমি ওখানে দাঁড়িয়ে ঠাকুরের বাসন ধুচ্ছি। এটা আমার একটা খুব সুবিধা যে আমার বেশি দূরে যেতে হয় না। এখন তো আমি একদমই পুকুর ব্যবহার করি না, কারণ ঘরে জল টল সব রয়েছে। আগে যখন পুকুর ব্যবহার করতাম না, তখন খুব সমস্যা হতো, কাজের খুব দেরি হতো, পুকুরে খুব ভিড় হতো, এ ও সে যেত, খুব ভিড় হতো। তো এখন আমি ঘরে বলে আমার কাজ খুব চটপট করে হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার কাজ, বাসন ধোয়া হয়ে গেল। এবারে আমি চলে যাব। দেখো, ঠাকুর পুজোও আমার হয়ে গেছে। ঠাকুরের আসন তুলে দিচ্ছি, ঠাকুরের ভোগ তুলব। ঠাকুর ঘরটা ভোগ তুলে বাসনটা ধুয়ে নিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাব। হয়ে গেছে একদম কমপ্লিট পুজো। তো পুজোটা সারা হয়ে গেল মানে সব কাজ সারা হয়ে গেল। এরপর রান্না বান্না আছে, অল্প হালকা কিছু রান্না করব, কারণ আজকে রাত্রেবেলা বাইরের খাবার খাওয়ার প্ল্যান আছে। তার কারণ হচ্ছে ছেলের আজকে খুব বড় প্রোগ্রাম আছে, রাজারহাটে যাব, প্রোগ্রাম আছে ওর। সেই জন্য ছেলের ইচ্ছা যে মা বাইরে থেকে কিছু খেয়ে তারপর প্রোগ্রামে যাব। যদিও যেখানে প্রোগ্রামে যাচ্ছি ওখানে ভালো খাবারের ব্যবস্থা করেছে, আমরা খবর পেয়েছি। তো সেটা নিশ্চয়ই অনেকটা রাত্রে দেবে, গেলেই কি সঙ্গে সঙ্গে দেবে জানি না, কি করবে, সঙ্গে সঙ্গে দেবে কিনা। তো যাই হোক, তবুও আমরা বাইরে থেকে খেয়ে তারপরে যাব, গাড়িতে উঠব। তো চলো, সারাদিন তো তবুও দুপুরবেলা খাওয়ার জন্য কিছু রান্না করতে হবে, কারণ মা আছে, কুট্টু আছে, রান্না করতে হবে। সেই জন্য হালকা কিছু করব, বেশি কিছু করব না। আর যদিও কিছু করি তো অল্প করে করব, একবেলার মতো। এটা প্ল্যান আছে, দেখি কি হয়। চলো এখন পুজো সেরে বাইরেতে যাই। তো চলে এলাম, দেখো চা করে চা খাচ্ছি। চাটা পুজোর পরে চা খাওয়াটা একটা নেশা, চা দিতেই হবে, নইলে আর কোনো কাজে মনে আসে না। আর আমি কোনো কাজ করতে ভালো লাগে না, এই জন্য পুজো করে চাটা না ফোনটা হাত থেকে কেড়ে নাও, ফোনটা হাত থেকে কেড়ে নাও। 2টো বছর এই 2টোর কাছাকাছি আসলে একটু খিদে খিদে পায়, তারপরে ভাত খেয়ে নিই। এটা আমি করতে পারি, কিন্তু আমি করি না শরীরের জন্য। বারবার বললাম আজকে একটা ভালো দিন, তুই কথা শোন, কথা শুনলো না, চলে গেল। যেগুলোকে ভালোবাসে ওগুলো একটা দিবসে রাগারাগি করার কি আছে? প্রচণ্ড গরম হচ্ছে, গায়ে ঘাম ভর্তি। আর ছেলেকে বকছি তার কারণ ওকে স্কুটি বা বাইক ওর হাতে এখন দেওয়া যাবে না, একদম দেওয়া যাবে না। তো আমাদের কথা না শুনে বন্ধুর সাথে স্কুটিতে করে পড়তে গিয়েছিল। তো সেই জন্য বাবার সাথে আগামী করছিল, হাত ধরে ফোনটা কেড়ে নাও আর
ও কোনো কথা আর শুনবে না, যদিও আমাদের কোনো কথা না শোনে। তো এইভাবে ওকে ভুগছি। দেখো শাসন করতে হবে বাবা মাকে, তাই না? ছেলেপুলের এখন বয়স হয়নি, বোঝার ক্ষমতা হয়নি, তো তাদেরকে শেখাতে হবে। তো সেটাই করি, খুব বেশি কিছু বলি না, ওই হালকা বলাতেই কাজ হয়, চুপ করে থাকে, তর্ক করে না। দেখো চা খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, গা গা করে উনুন জ্বলছে। এদিকে মা আনাজ কুটে দিচ্ছে। আজকে তো রবিবার, নিরামিষ খাই আমরা। দেখি মা কী কুটেছে, সেই অনুযায়ী রান্না করবো, তোমাদের সাথে শেয়ারও করবো যে আমি কি রান্না করলাম আজকে, বুঝতে পারছি না মা কি কুটছে। এই দেখো মা কুটেছে আলু পটলের তরকারি হবে, পটল ভাজছি, আলু পটলের তরকারি হবে, মনে হচ্ছে আমি চাটনি হবে। কেন বলো তো আমি জানি না কী হবে, মা বলতে তুই চুপ কর, তুই ফ্রিজে আছে আমি দেখে বার করে তোকে শুতে দেবো, তুই রান্না করবি, আমাকে বকছিল। সেই জন্য আমি জানতাম না যে আজকে কী রান্না হবে। তো মা দেখলাম যে আলু আর পটল কুটেছে, আলু পটলের তরকারি হচ্ছে। এদিকে দেখো আমি চাটনিটা করব, এই যে আম কুটে রেখেছি, চাটনিটা করব। মা বলছে মা অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আমাকে তুই খেতে দিয়ে দে, আর আমি ততক্ষণ খাই। আর মা জানো তো চাটনি খাবে না আজকে, মা হচ্ছে দই দিয়ে ভাত খাবে, দই আছে একটু, মাকে দেবো। কুট্টুর ভাত বেড়ে রেখেছি, মাকে খেতে দিয়ে দিয়েছি, চাটনিটাতে জল ঢেলে দিয়েই কুট্টুকে খাওয়াবো। কুট্টুর ডিম সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, চাটনি বসিয়ে দিয়ে হয়ে যাবো, এই লুকেই ভাইরাল হয়ে যাবো। বিকালবেলা চলে এসেছি, পরে ভয়েস দিয়ে দেবো। স্বনির্ভর এটা একটা কারখানা, বাচ্চাদের পরে ভয়েস দিয়ে দেবো। আমিও চলে এসেছি। এরা আমার ব্লকে থাকতে খুব ভালো, এইসব জায়গা পাওয়া যায় না সহজে। এটা আমার একটা দেওর, ছোট্ট দেওর, এই কাকিমা চলে টয়লেট পাবে এখান থেকে বাড়ি গিয়ে টয়লেট করবে, এইখানে জায়গায় সেখানে করা যাবে না। ইয়ে সুকুমার ওই নোনো কাকা ছোট ছেলেটা বাড়িতে গিয়ে করে আসে। এই বউটা বেশ সুন্দর। বেলা আমি একটু ডেকে নিয়ে যাচ্ছি, কারণ যে টাকাটা দিচ্ছি খাতায় লিখে নেবে বলে, হয়তো মনে থাকবে না যদি পরে এর আগে 6 দিন আগে থেকে আছে, সেই জন্য ডেকে নিয়ে সে যাচ্ছি। তো শুনেছি। চলো একটু খাতা লিখেই তুমি চলে আসবে। ঘুরতে আসতো। চলে এসেছি কাকিমাদের বাড়ি, কাকিমা গেছে ঘরে খাতা আনতে, তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো কাকিমাদের বাড়ি, আমি বাইরের পইটেতে বসে আছি আর ঘরে ঢুকিনি। কিচ্ছু হয়নি, কিছু হয়নি সব। ওরা খেলবে কার সাথে? চলে গেছে ওরা, কার সাথে খেলা করবে? একা একা থাকবে। একে যে নিয়ে মাঠে গিয়ে বসবো তো, সেদিকে নিয়ে গেছি, ছিটকে ভয় পালিয়ে ছোট্ট একটা এইটুকু খেজুর গাছের তলায় গিয়ে লুকিয়ে পড়ছে। তো চলে এসেছি আমরা, এখন একজনদের ঘরে বসে আছি, বসতে দিয়েছে, জল মিষ্টি সবই দিয়েছিল, আর দু একজন বসেছিল, এখন ফাঁকা হয়ে গেছে। এখন কার্তিক আছে, আমি আছি, আমার ছেলে আছে। তো ঘরটা খুব ঠান্ডা জানো তো, যেমন গরম ভেবেছিলাম ছেলেটার কত কষ্ট হবে, কোথায় বসবে কি করবে, তো খুব সুন্দর ঘরটা, ঠান্ডা। দেখো ছেলে ওয়েট করছে স্টেজে ওঠার জন্য, একজন উঠেছে, একজন উঠে কি মানে মানে মজার কিছু করছে আর কি স্টেজে। তো এনাকে দেখো, তোমরা চিনতে পারছো কি না, এটা হচ্ছে জয়ন্ত, হরগৌরী স্পাইস হোটেল যে সিরিয়াল হয়েছিল না, সেই সিরিয়ালে উনি মানে ফানি চরিত্রে ছিল আর কি, তোমরা দেখলে চিনতে পারবে, ভালো করে দেখো চিনতে পারবে। তো ওর সাথে বসে আছি, আমার ছেলের আগে ও উঠবে 5-10 মিনিটের জন্য। এই দেখো আমার ছেলে প্রোগ্রাম করছে, আমি তোমাদের গান শোনাতে পারছি না, কারণ গান শোনালেই কপিরাইট খাবো। ও গান করছে, ওর একটা ইউটিউব লিংক আছে, ইউটিউব চ্যানেল আছে, আদি মিউজিক প্রোডাকশান, তোমরা যদি চাও তো সেখানে গিয়ে ওর গান শুনতে পারো। এখানে আমি তোমাদের গানটা শোনাতে পারলাম না, জাস্ট দেখালাম যে ছেলের প্রোগ্রামে এসেছি। দেখো আমার ছেলে প্রোগ্রাম করছে অলরেডি, দারুণ একটা জায়গা, দারুণ একটা পরিবেশ, স্টেজটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর একটা পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে, দেখো সবাই কত এক্সাইটেড, কত সুন্দর দর্শক, একদম যারা আনন্দ করার তারা আনন্দ করছে, আর স্মুথলি প্রোগ্রামটা চলছে।